হযরত আলী রাগ হয়ে গেল। সমস্ত কাফের যখন দৌড় দেয়, বিনা যুদ্ধে মুসলমানের বিজয়, দরজা ফাইলা দিছে, 80 গজ দড়ি গিয়ে পড়ছে। সাহাবেরা এসে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আলীর কারণে মুসলমানের বিজয় হলো। রাসূলের মনটা খারাপ, রাসূলের মনটা খারাপ। কেউ যদি বলে ভারতের সহযোগিতায় 71 সালে আমরা স্বাধীনতা পেয়েছি, এটা মুসলমানদের মন খারাপ হওয়ার কথা। কারণ কোনো বিজয় মানুষের দ্বারা হয় না, বিজয় হয় আল্লাহর সাহায্যে। জোরে কোন কথা ঠিক কি না? ইজাজা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনারা বলেন তো, 24 সালের 5ই আগস্টে যে বিজয় আমরা পাইলাম, এই বিজয় কিন্তু ছাত্র জনতার জীবনের মাধ্যমে নয়। এই বিজয়টা হলো আমার আল্লাহর সাহায্য। কথা বলেন, কথা বলা লাগবে, ঠিক? আপনি দেখছেন 5ই আগস্টের দিন দেখছেন, ওটা তো ঢাকার কথা ছিল 6 আগস্ট। কয় আগস্ট? 6 আগস্ট না? ঢাকা অ্যাটাক হবে কয় আগস্ট? কিন্তু 5ই আগস্ট কে ডাকালো? বুঝেন না? একদিন আগেই আমি খালি ফেসবুক তুলছি, শালা পলক তো ইন্টারনেট বন্ধ করে দিছে, ভিপিএন দিয়ে চালু করে। 12টা পর্যন্ত একটা লোকও ঢাকাত নেই। এই দিনের 12টা পর্যন্ত একটা লোকও ঢাকাত নেই। আমি চিন্তা করলাম, কে রে, আজকে যদি ছাত্ররা মিস করে, আগামীকাল থেকে আমার ওপর চলবে। আমি মনের দুঃখে মসজিদে গেলাম। মসজিদে যে কোরআন শরীফ পড়তে পড়তে একসময় আমি নিজেই জোহরের আজান দিলাম। আজান দেওয়ার পরে নামাজ পড়ে আসতেছি না, 2টার দিকে আইসি। আর বউ বলতে, কে গো মসজিদে কি ঘুমাইলা নাকি? না, ঘুম নাসিনি। আসে দেখি ফেসবুক করে, ওরে বাবা রে, কিরে 12টার সময় একজনও নাই, আর 2টার সময় যে দিকে তাকাই খালি হায় হায়। এক সময় গুলি করতেছিল পুলিশেরা, সে পুলিশেরা ওরকে আশা থেকে ভয় পলালো, আর্মিরা গুলি করবার চায় ওরকে সাথে যোগ দিল। হায় 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 হায়, কেন? প্রধান সেনাপতি হাজিরার কাছে দৌড়ে গেল। আর আল্লাহ আল্লাহ যে হারে আসতেছে, এই বন্যা থামানোর কোনো মরদ নাই। যতই গুলি করি ওরা মরবে ঠিকই, কিন্তু ওরা থামবি না। সুবহানাল্লাহ কন্যা খান। এ বিজয় মানুষের দ্বারা হয় নাই, এ বিজয় হয়েছে আল্লাহর রহমত। জোরে কোন কথা ঠিক কি না? বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবারা বলতেছে, রাসূলুল্লাহ, আজকে আলীর কারণে আমাদের যুদ্ধে বিজয় হলো। নবী একটু মনটা খারাপ করলো। কার কারণে? আলীর কারণে। একটা মানুষের নাম শোনার পরে কিছুক্ষণ পরে হযরত আলী দাঁড়াইছে। রাসূল বলে, আলীরে খবর কি? বলে, হুজুর এতক্ষণ কি আপনি শোনেননি? তুমি একটু মুখ দে বলো। হুজুর, দরজায় হ্যাঁচকা টান মারলাম, হাতের ঢাল হয়ে গেল। কাফের বেঈমান সব যখন পলায় গেছে, এই দরজা রাগ করে ফেলে দিলাম, 80 গজ দড়ি গিয়ে পড়ছে। রাসূল বলতে, আলী সত্যি কি তাই? বলে, বিশ্বাস যদি না হয় তাহলে চলেন। আল্লাহর নবী বললেন, চলো যাই। নবীর সামনে সামনে, আলী পিছনে পিছনে। ওই যে দরজা দেখা যাও রে আলী, আলী দৌড়ে গিয়া দরজা তুলবার চাই, নিজেই নড়ে কিন্তু দরজা নড়ে না। হুজুর, এই দরজায় হ্যাঁচকা টান দিলাম, ঢাল হলো, এই দরজা ফেলে দিলাম, 80 গজ দড়ি গিয়ে পড়লো। এখন সেই দরজা নিজেই নড়তেছি, কিন্তু দরজা নড়ে না। রাসূল বলে, আলী রে, আল্লাহ রাস্তায় যখন কেউ জিহাদ করে, তখন মনে করবা সে একলা থাকে না, তার সঙ্গে কে থাকে। তুমি আমরকে যখন শুধু ছুরি লাগাইছা, বাদ বাকি কাম কে করছে? আলী, তুমি যখন জিহাদের ময়দানে আল্লাহর জন্য যুদ্ধ করতেছিলা, তুমি যখন দরজাকে ঢাল বানানোর জন্য হ্যাঁচকা টান মারছা, তখন তোমার হাতের সঙ্গে আল্লাহর কুদরতি শক্তির হাত ছিল, এই জন্য তোমার হাতে দরজা ঢাল হয়ে গেল। আলী রে, তুমি যখন দরজা ফাইলা দিছো, তখন তুমি একলা দেও নাই, আল্লাহর শক্তি তোমার হাতের সঙ্গে ছিল, এই জন্য 80 গজ দড়ি গিয়ে পড়ছে। এখন তুমি আলী একলা হয়ে গেছো, তোমার সাথে আল্লাহ নাই, এখন তুমি নড়তেছো কিন্তু দরজা নড়ে না। এই জন্য বাতিলের বিরুদ্ধে আমরা যখন জিহাদের ডাক দেব, জিহাদের সৈনিক হব, কখনো মনে করবেন না আমরা একলা আছি ভাইজান, আমাদের সঙ্গে আল্লাহ থাকবে। ওয়া মাকুম আইনা মা কুনতুম। বান্দা, তুমি আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। লিল্লাহি তাকবীর। রে জিদের সামসারা, তোমরা বলতেছ আমার মা খাতুনে জান্নাত। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আমি মেয়েদের জন্য 4-5 মিনিট একটু ওয়াজ করবো। আপনার কি বিরক্ত হবেন ভাই? বিরক্ত হবেন? কারণ আমাকে মায়েরা যদি ভালো না হয়, আমরা ভালো হয়ে কি লাভ? আর মায়েরা তো খুব বেশি আইছে, জায়গায় হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ,
কি হলো? ফাতেমা তো জহুরা, জহুরা, জহুরা মানে কি রে? মুসলমানেরা, আজকে আমাকে ঘরে ঘরে যেটা আছে সেটা কি? ওটা জহুরা। এতে কি মাল! হায় হায়, কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। স্বামী কয়, কে গো, কারেন্ট নাকি আছে? তো কারেন্টের ফ্যান বাদ দিয়ে তাল পাকা কেন? কই, এই ফ্যানই তো আমার সতী। এই ফ্যান যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাত কেমনে পাবো? এই জন্য ফ্যান বন্ধ করে আমি বাতাস করতেছি। স্বামী কয়, আল্লাহ রে, এটা বউ না রাবিয়া বসিনি রে। কিছুক্ষণ পরে ডান হাতে বাতাস করে আর বাম হাতে স্বামীর মাথার চুল টানতেছে, কপাল টিপা দেয়, ভুরু টানে, পায়ের বুড়াঙ্গুলি ফুটাই দেয়। স্বামী বলে, আল্লাহ, এমন বউ যেন বাংলার ঘরে ঘরে জন্মায়। বউয়ের এরকম খেদমতে স্বামী খুশি হয়ে গেছে। কিছুক্ষণ পরে বউ কাঁদতেছে। স্বামী কয়, কি হচ্ছে গো, কান্দো কে? কান্দার কারণ গো তোমাকে বলবো না। স্বামী কয়, ময়না কো, তুমি আমার এত খেদমত করতেছে, ফ্যান বন্ধ করে পাঙ্কার বাতাস করতেছে, আমার কপাল টিপতেছে, চুল টানতেছে, বুড়াঙ্গুল টানতেছে, ক ময়না ক। না, কব না। স্বামী কয়, কবি না কেন? ক ময়না ক, কবার তো চাই, কিন্তু আমার কথা কি শুনবেন? আচ্ছা কও, কি কবা কও। তোমার বুড়া বাপ আর বুড়ি মা আমার কলজাতে আগুন ধরে দিছে, আমার কলজার মধ্যে আগুন ধরে দিছে। তুমি যখন চাকরির যাও, ব্যবসার যাও, এই বুড়া বুড়ির ফ্যাসিলিটিতে আমি আর বাড়ি থাকবার পারতেছি না। তুমি যদি তোমার বাপ মায়ের সাথে থাকবার চাও তা আল্লাহ হস্তে আমাকে বাপের বাড়ি পেটে দাও। আর যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চাও, এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবি, অমা আড়াই না ইল্লাল বালাক। এখন তুমি কি কবা কো? আমার যা ওয়াজ আসলে তোমাকে শুনে দিলাম, এখন তোমার ওয়াজ। স্বামী চিন্তা করি, তো ভালো ওয়াজ করছে। এমন সময় আল্লাহর কোরআন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। কোরআন শরীফ সামনে এসে বলতেছে, এই আল্লাহর ইবাদতের পরে বাপ মার প্রতি ইহসান কর, দয়া কর, ভক্তি কর। এই যদি বউ তোর মরে যায়, তুই সকালে মরলে বিকেলে বউ পাবো, তুই বউ ছাড়া দে, আর কোনো মেয়ের অভাব নেই, আর একটা মেয়ে তোর বউ হবি। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে তোর বউ ওয়াজ করলো, এই বাপ মা যদি মরে যায় তুই কুড়ি পাবো? তুই ক না, তুই বাপ মা কুড়ি পাবো? তোর বাপ মায়ের বিরুদ্ধে তো ওয়াজ করছিস তোর বউ, এই বউ মরে গেলেও বউ পাবো, ছাড়া দিলেও বউ পাবো। তুই কোনটা ধরবো রে? যেটা মরে গেলে পাওয়া যাবি না সেটাই ধর, আর যেটা পাওয়া যাবে ছাড়ে দে। ওই তখন লাভ দেওয়া উঠছে, বউ কে এত গরম, তোর ব্যাগ কি আমি গুছা দেবো না তুই গুছাছো? তোর তো কিসের ব্যাগ? তুই বলে বাপের বাড়ি যাবো, তোকে আমি বাপের বাড়ি পাঠাচ্ছি, গাড়ি ডাকবো না, একটা গাড়ি আছে আমার কাছে। বউকে, কি গাড়ি গো? বলে 3 তালাকের গাড়ি। তো 3 তালাকের গাড়ি তুলে তোর বাপের বাড়ি পাঠাবো। কি রে, তুই আমার বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করে পাকা খাবো? আমি সেই সন্তান না রে। তখন বউ দৌড়ে এসে পাও ধরে কয়, আমি আপনার পরীক্ষা করলাম, আসলে আপনি আল্লাহর ওলি গো। হায় হাই রে, মেয়া মানুষকে বোঝা বড় দায় বারে। এই হাসিনা যে অভিনয় শিখাছে বুঝলেন, হাসিনা ওই আবার কি করে, এই একটা টিস্যু লাই, ওর চোখত কিন্তু পানি নেই, ওর লাকত পানি। ঘিন্না লাগে, কে রে তোর চোখত পানি নেই, লাকত পানি। দেশের জন্য কি করি, আমার কোনো কিছু দরকার নেই, আমার বাপ নেই, তোর কিছুই লাগবে না। এক আনুমানিক চুন্নি থেকে যে রূপপুর জেলা, ওখান থেকেই এই শালার বেটা হাসিনা আর ওর বোন 3 জন মিলে 55,000 কোটি টাকা এক জায়গার থেকে মারছে, এক জায়গার থেকে। কথা কন না কেন, কথা কন না কেন? মেয়ে মানুষের অভিনয় জানে না, জানে না, এদের কেন জানে কি জানে না? আমার মা বোনের যারা পর্দার অন্তরে, এই জহুরা মানে কি মা, এইটা আপনাদের শোনানোর জন্য, আমার বাপ জানকে বোঝানোর জন্য বলতেছি। কি ভাই, উঠলেন কে ভাই রে? আচ্ছা ঠিক আছে, আমি তো জানি এই মরত ওটার মরত। আপনাকে এলাকাত কখন থেকে বাস করতেছে আপনার জানেন? আমার এমন একটা মোটর সাইকেল ছিল, দাওয়াত দেওয়ার সময় শর্ত দিতাম, ভাই আমি তো রাতের বেলা আসা পারবো না, মোটর সাইকেল
সকালবেলা আমাকে হাফ মাইল পেলা লাগবে, টেকা যা দিস দে, কিন্তু মোটর সাইকেল ঠেলা লাগবে, কারণ স্টার্ট লেয় না। এই সত্যের পর দাওয়াত দিলে দে, আপনাকে লাগাতে আছে মোটর সাইকেল নিয়ে, স্টার্ট ধরে না ভাই রে, ঠান্ডায় খেলে ঘুমে আসে। আমি সেই বক্তারে পাগলা, সেই সময় থেকে এরা আমার অসনে একই দোস্ত, ঠিক নাই? আপনাকে বোর্ডের হাট একবার আসছিলাম, পানি হলো, হ্যাঁ সবার জন্য সেই পাইকারি আরো দোয়া হবে আজকে। জোহরা মানেটাকে একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা এই গভীর রাত্রে আমাকে বুকের মধ্যে নিয়ে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুচকি মুচকি হাসে, পাগলি নাকি? আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, শুকরিয়া তান আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে খুশি হও। ফাতেমা বলে, স্বামী কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলে, না বললে কেমনে শুনবো? ফাতেমা বলে, স্বামী গো, আমি দোয়া করেছি আল্লাহ তাআলা পর্দার ভিতরে আমার মৃত্যু দিবে। আলী কয়, কি পাগলি রে, সারা জীবন যে পর্দা মানিছে সে তো পর্দার মধ্যে মৃত্যুবরণ করবে। মা খাদিজা বলেছে, আমার পেট থেকে যখন ফাতেমা জন্ম নিল আমি তখন তাকায় দেখি ফাতেমা তার ইজ্জতের উপরে দুইটা হাত দেয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মা হইয়াও আমার মেয়ের ইজ্জত আমি কোনোদিনও দেখতে পারিনি। কি মনে করছেন ভাই? আহা, জোহরা মানিক, ও মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলে, ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলা, পর্দার মধ্যেই মৃত্যু হবে, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামীকে কান্দার কারণ হলো এই মৃত্যু কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক যদি আমাকে জানায় তাহলে কি জানতে পারবো না? আল্লাহ আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমাতে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়া থাকার জায়গা না, আসলেই যাইতে হবে, আসলেই যাইতে হবে। যারা আমরা এখানে বসে আছি ভাই, আমরা যে যাবো এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? যখন কোনো সন্দেহ আছে? আসলেই যাইতে হবে আমার স্বামী। আমি গভীর রাত্রে বিদায় নেব, এই বিদায়ের আগে তিনটা জিনিস আপনার কাছে চাইবো, আপনি কি আমার দিবেন না? আলী কান্দার বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না, তুমি কিছুই চাও। রাসূল বলেছে, ফাতেমা তুমি যেন আমার আলীরে কষ্ট দিও না। ফাতেমা মাঝে মধ্যে বলতেন, বাবা আপনি আমার আলী কেন কম? রাসূল বলে, ফাতেমা তুই জানিস না মা, দুনিয়ার বহু ধনী যুবক তোকে বিয়ে করবার চাইছিল, আমি তাদের সঙ্গে তোকে বিয়ে দেবার চাইছিলাম, তাদের মধ্যে একজনকে বাছাই করে আমি বিয়ে দেবার চাইলাম, কিন্তু আমি দিবার চাইলে কি হবে রে ফাতেমা, আল্লাহ নিজে ঘটকালি করে এই আলী গরিবের সামনে তোর বিয়ে দিল। আমি সেদিন থেকে বুঝলাম আল্লাহ যাকে পছন্দ করছে সে তুইয়া মুইয়া মানুষ না, আল্লাহর পছন্দনীয়। জোরে কোন সুবহানাল্লাহ। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়া দেখে হাসান হোসেন দুই ভাই ঘুম পাড়তেছে, কিন্তু ফাতেমা ঘরের মধ্যে নেই। আলীর মনের মধ্যে চিন্তা হলো, আমার সন্তান দুইটা ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ে, আমাদের ঘুমের মধ্যে রাইকা ফাতেমা কোথায় গেল? দরজায় গিয়ে তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে ফাতেমা হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, আমাদেরকে ঘুমের মধ্যে রাইকে আমার বউ ফাতেমা যাবে কোন জায়গায়? নিরাপদ দূরত্ব পিছনে বজায় রেখে হযরত আলী হাঁটতেছে, নবী যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার পাশে দাঁড়ায় ফাতেমা বলে, বাবা আজকে যদি আমার মা দুনিয়াতে জীবিত থাকতো মায়ের কাছেই কথা বলতাম, কিন্তু মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে, বাবা আমার দুঃখের কথা আমি কাকে বলবো? বাবা মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। আল্লাহ নবী যখন দরজা খুলে দেয় ওই সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকলো। হযরত আলী দৌড়ে গিয়া জানলার কাছে কানটা লাগায় শুনতেছে, দেখি নবীর মেয়ের সাথে কি গল্প করে, আমার বিরুদ্ধে কোনো গল্প হয় কিনা। এইটা শোনার জন্য হযরত আলী যখন কানটা লাগায় দেয়, এমন সময় রাসূল বলে, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। জোরে কোন সুবহানাল্লাহ। জানলার কাছে কান লাগায় কি আছে?
এ কথাগান কে আছে? রাসূল বলে ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা, আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা কান্দের বলে বাবা আমার স্বামী সারাদিন কলেমার দাওয়াত দিয়ে বেড়াইছে, মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছে, দুনিয়ার কাজকাম করতে গিয়ে শরীরটা ক্লান্ত হয়ে ঘুম পাড়তেছে, আমার হাসানও ঘুমাই হোসেনও ঘুমাই, তাদের বাপও যখন ঘুমাই, ওই সুযোগ আমি একা একা আপনার কাছে আইছি বাবা, মেহেরবানি করে একটু বাতি জ্বলান, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। রাসূল বলে ফাতেমা কি বলবি বল, বলা তাড়াতাড়ি চলে যা। ফাতেমা বলতেছে বা বহুদিন বলেছি কিন্তু কাম হয় নাই, আজকে একটু বাতি জ্বলান, আমি একটু আপনাকে দেখাবার চাই। নবী যখন ঘরের মধ্যে বাতি জ্বলাইছে এমন সময় ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়, ওই বাতির আলোতে নবী দেখতে পায় হাতের তালু আছে কিন্তু তালুর উপর চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন লাল দেখা যায়। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায়, আল্লাহ তোমার মেয়ে নাই, তোমার সন্তান নাই, তোমার বাপ নাই, তোমার মা নাই, কিন্তু আমি নবী আমার মেয়ে আজকে যে অবস্থায় দুইটা হাত আমার দেখাইছে, আল্লাহ কত ধনী বিয়ে করবার চাইছিল ফাতেমাকে, তুমি ঘটকালি করলা গরিব আলীর সাথে, আমার মেয়ের এই কষ্ট আমি কেমনে সইব আল্লাহ। এই কথা যখন নবী আল্লাহকে বলতেছে এমন সময় ফাতেমা মাথায় ঘোমটা দিয়া নবীর ঘর থেকে যখন বাইরে যায়, রাসূল বলে ফাতেমা আমি তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন মাথায় ঘোমটা দিলি? ফাতেমা বলে বাবা আপনি কার বিরুদ্ধে বলেছেন? আপনি কি জানেন বাবা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আপনি বলেছেন মেয়েরা তার স্বামীকে সেজদা করবে। ওগো আল্লাহর নবী, এই কথা শোনার পরে ফাতেমা বিশ্বাস করেছি আল্লাহর পরে কেউ যদি ফাতেমার কাছে দাঁড়িয়ে হয় ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আপনি স্বামীর বিরুদ্ধে কথা বলবেন আর আপনার সাহায্যের আমার দরকার নাই। এই বলে ফাতেমা যখন রওনা দেয় হযরত আলী পিছনে পিছনে দৌড়ায় আর বলে ফাতেমা রে, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তোমারে কিছুই দিবার পারিনি ফাতেমা, আজকে গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিবা, এই বিদায়ের আগে তুমি কি চাও ফাতেমা? বলে আমার এক নম্বর চাওয়া হলো আমাকে রাতের বেলায় আপনি দাফন করবেন, রাতের বেলায় মরবো, আর দিনের বেলা কবর দিবেন হবে না, আমার কবরের খবর মানুষ জানতে পারে, এই রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। ওগো স্বামী আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, রাতের বেলা দাফন করে আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। তিন নম্বর চাহিদা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ ফাতেমার খাটনি কান্দে নিবে চারজন পুরুষ, এই দুনিয়াতে ফাতেমা খুঁজে পাইল না। যদি আজকে আমার বাবা দুনিয়াতে জীবিত থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি যদি পারেন আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর ফাতেমাকে আপনি দাফন করে দেবেন। ওগো স্বামী আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তারে বলবেন সে যেন ফাতেমার কবর খনন করে দেয়। হযরত আবু যর গিফারের কাছে গেল, ওই কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফারের কবর থেকে একটা শব্দ পায়, আবু যর গিফারের কবর ছেড়ে যখন পালায় গেছে এমন সময় হযরত আলী ফাতেমার লাশটা কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। ওই আলোতে কবরে দাফন করে হযরত আলী বলতেছে আল্লাহ এখনই বাড়িতে গেলে আমার চাইতে বড় বিপদে কেউ পড়বে না, কারণ হাসান হোসেন ঘুমের মধ্যে আছে, আর ঘুমের মধ্যে তার মা দুনিয়া থেকে বিদায় নিল, আর আমি দাফন করে এখন যদি বাড়িতে যাই আর হাসান হোসেন দুই ভাই যদি আমাকে ধরে বলে বাবা ও বাবা 6 মাস আগে নানা ফাঁকি দিয়ে চলে গেছে, বাবা মাত্র 6 মাস আগে নানা ফাঁকি দিয়ে চলে গেছে, বাবা আমাদের মা কোথায় গেল? ও বাবা যেই মা রাতের বেলা আমাদের বুক থামলায় থামলায় ঘুমায় দিছে সেই দরদের মা কোথায় গেছে? আলী কান্দের বলে আল্লাহ রে, এখনই বাড়িতে গেলে হাসান হোসেন যদি জানতে চায়, আমি যদি বলি তোমাদের মা মারা গেছে, হাসান হোসেন যদি বলে বাবা কবর কোথায় দিলেন, আমরা কি দুই ভাই মায়ের কবরটা দেখতে পারবো না? আমি দুই ভাইকে যদি নিয়ে আসি
আর কবরের পাশে যদি এরা কান্দে, কানতে কানতে যদি সকাল হয়ে যায়, তাহলে মদিনার মানুষ জানতে পারবে হাসান হোসেন যেখানে কাঁদতেছে ওইখানে তাদের মায়ের কবর আছে। আল্লাহ, ফাতেমা বলেছে গোপন আমাকে দাফন করবেন, দূরের কোনো মানুষ যেন না জানে আমি কি করব আল্লাহ। এই বলে হযরত আলী যখন কাঁদতেছে, ওই অটোমেটিক বাতিটা আল্লাহ লিভায়া দিছে। বাতি যখন নিভে যায়, হযরত আলী আফসাল হতে দেখতে পায় কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই কবর আর ওইখানে নাই। হযরত আলী পুরাতন কবরের মধ্যে ফাতেমার নতুন কবর খুঁজে পায় না। গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন বলে আলী রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। জহুরা মানে কি এইটা আমি আপনাদের বলবো। আর হযরত আলী ওই যে ছুরির মুখে একটা আয়াত পড়ে ফুঁক দিছে, ওই আয়াতটা আজকে আপনাদের সামনে বলবো। ওই আয়াত পড়ে আমল করবেন, দরজা খুলে ঘুম পাড়বেন, চোর ভুলেও আপনার বাড়ি ঢুকবি না। লাগবি না আয়াত? লাগবি না? লাগবে না? তো তাহলে শুনবেন না জহুরা মানে কি আর এই আয়াতটা কি? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখে। হাত নামান। লিমা তাকুলু মা লা তাফালুন। আপনারা কিন্তু শুনবার চাইছেন, এখন না শুনে যদি চলে যান, না না সব কি একটাই? এই ছেলেরা যদি কোরআনের মাহফিল করাতে আপনারা কি খুশি না বেজার? তাহলে আমি যদি আপনাদেরকে বলি যে এই ছেলেরা কোরআনের মাহফিল প্রতি বছর করুক, এটা যদি চান, তাহলে আপনাদের ভিতরে আল্লাহর 10টা বান্দা চাই, একটা কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন মানে 500 টাকা দান করলেই একটা কোরআন দানের সব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। এরকম 10 জন আল্লাহর বান্দা আপনাদের মধ্যে আছে যেহেতু 500 টাকা দিয়ে একটা কোরআন দানের সব এই কোরআনের মাহফিলের জন্য আমি আল্লাহর কাছে পাওয়ার চাই। এই নিয়তে একটা আল্লাহর বান্দা দাঁড়ান তো, যেহেতু 500 টাকা দিব লগত, এটা কিন্তু কোরআন টাকা লগত নাই, নাই লগত নাই। হ্যাঁ আসেন, এই দেখেন, আসেন বাবা আসেন। কি ফাকরি? না কাল কালো লগত। এই শোনেন শোনেন, কোনো দিকে কোনো সাইড কথা মারবেন না। আপনি কম তো আওয়ামী লীগ করার পরেও চেয়ারম্যানে আছে, মেম্বারে আছে, পলায়নি। তারা কি? তারা আমাকে ভাইরে পাগলা, এরা আমাকে ক্ষতি করেনি, এরা কোনো মানুষকে কষ্ট দেয়নি। ধরে কোন কথা কর না খায়, ঘরের তলে কে রে কলা খাইনি, তো কলা খাওয়ার কথা খুঁজি আমি? খালি বলছে একদল খাইয়ে গেছে আর একদল খাবি। কারা কারা গরম হচ্ছে? কোন কারা কারা গরম হচ্ছে? যারা খাবি তারাই তো গরম হচ্ছে। জোরে কোন কথা ঠিক না? আজারি সাহেব কি কছে? একদল খাসে, একদল খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সেটা কোন দল? নাম কছে? কথা কয় না, নাম কছে। ঘরের মধ্যে কে রে? আমি কলা খাইনি। কলার কথাই ওঠেনি পাগলা। আমি একটা কোরআন শরীফের দাম চাই, আর আমার এই ভাইজান 2টা কোরআন শরীফ বাবদ আল্লাহ 1000 টাকা দান করে গেল। এই সুযোগে দেখেন কয়টা হলো গরিন ভাই। আল্লাহর আরেকজন বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করে দিল। আল্লাহ দানকে কবুল করেন। ছেলেরা খুবই আমাকে বলছে রায়হানুল ইসলাম কোথায়? কুটি গেছে রায়হান? কুটি? এ বাবা আসো তো, ময়না পাখি। আমরা খুব লসে আছি। কিন্তু কিসের লস? এরা কোরআনের মাহফিল করে যে লস খায়, তাহলে গান বাজনা করবি রে? আপনাকে পকেটে টাকা আছে, একটা কোরআন শরীফ দান সবচাইতে বড় দান। একটা কোরআন বাবু 500 টাকা দিয়ে পারবেন না? যার টাকা আছে আল্লাহ যেন 1 বছর ডাক্তারের কাছে না লিয়া যায়, পারে কি পারে না? ধরে কোন সবচাইতে বড় দান একটা কোরআন, কোরআনের মাহফিলের জন্য একটা 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সব পাবেন। কেরে পিছন থেকে একজনও চেতে না, কেরা টাকা নাই, বাকি সালে তো বহু দিবেন, পরে আদায় করতে কষ্ট হবে। পাওয়া যাবে? এই লিখলে পাওয়া যাবে রায়হান? এই দে, এটা একটা তার মধ্যে লেখেন, এটা লেখেন। ওই দে, ওই ধরেন ধরেন ধরেন। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা ধরে বলেন মারহাবা। ওই দে, মাশাআল্লাহ। আস্তে, হ্যাঁ লেখা লইছে।
লিল্লাহে তাকবীর। কে বলে নাই? এই সাইড থেকে চেত্তিছে রে, ওই ধারে তো একটাও নাই। আপনাকে কি বলছি, উঠে যাওয়া চলবি না, উঠে আসা যাবি না। আমি বলছি উঠে বাড়ির যাওয়া যাবি না। এটি উঠে আসলে ক্ষতি নাই তো, উঠে আসেন। হ্যাঁ আসেন আসেন আসেন। আল্লাহর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই যে এতগুলো আমন্ত্রিত অতিথির নাম দিছে, এরা দিছে কে বাবা? রায়হানুল ইসলাম সবাই দেয়নি, 2-4 জন দিছে আলহামদুলিল্লাহ। যারা দেয়নি তারা দিবেন, সেটা বড় আশা করে আপনাকে নাম দেয় বিজ্ঞাপনে। আর ফাঁকি দেন, ফাঁকি দিবেন না, যদি থাকেন দিবেন। কয়টা হলো? মাশাআল্লাহ, একটা আসতেছে নাকি দেখেন তো। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 10টা হয়ে গেছে। আপনারা কি মনে করছেন পাওয়া যাবে না? হ্যাঁ, আর একটা কোরআন শরীফ আছে, ওটা হাফিজি কোরআন শরীফ না, এটা হলো আমরা সাধারণ লোকেরা পড়ি, মাত্র 200 টাকা হলেই পাওয়া যায়। এরকম 10টা কোরআন শরীফ 200 টাকা করে। কোরআনের মাহফিলে 10 জন আল্লাহর বান্দা চাই, মাত্র 200 টাকা। ভাই একটা 200 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামে দিয়ে দিবে। 200 টাকা ভাই, 200 টাকা। বাপ মা কবরের কাছে ভাই, বাপ মার জন্য দান করে হুজুর, আর বাপ মা দুনিয়াতে নাই হুজুর, বাপ মার সম্পত্তি আমি খাচ্ছি হুজুর, আজকে বাপ মার জন্য 200 টাকা দিলাম, একটা কোরআনের সওয়াব যেন আল্লাহ আমার বাপ মার কবরে দিয়ে দেয়। মাশাআল্লাহ। আমি চাইলাম 200, দিয়ে গেল 500, হয়ে গেল 11। নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু 200 করে চাইছি। এই 200 চাও মাত্রই মুরব্বী লাভ দিয়ে উঠছে, আমি দেখছি খেয়াল করে। কে বা কত দিলেন? 300। কে 100 বেশি দিলেন কে? মাশাআল্লাহ, খুশি হয়ে তুই 200 টাকা 300 দিছি, এরা খুশি হয়ে দিচ্ছে, আর এরা চেত্তিছে না পারে। মাশাআল্লাহ। আর একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা চলে আইছে। 200 করে এই জায়গায় রাখবো, 200 চাইছি 10টা, পায়ে গেলাম 2টা। আর একটা চলে আইছে 200 টাকার, আল্লাহ 3টা হয়ে গেল, আর মাত্র 60টা। আল্লাহ 60টা জাহান্নাম হারাম করে দিও, আল্লাহ 7 জন আল্লাহর বান্দাকে পাঠায় দাও। কত টাকা কত হলে মায়েদের কাছে গেলে পাওয়া যেত, মায়েদের কাছে যাবি কে? এরা খুবই দেয়, আছে লোক আছে। এ মায়েরা, 200 টাকা দিলে একটা কোরআন শরীফ দানের সওয়াব পাওয়া যায়, মা দিয়ে দেন। এরা গান বাজনা না করে কোরআনের মাহফিল করতেছে, খুশি হয়ে দান করবেন। দানকারী গো পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন হাসরে। লিল্লাহি তাকবীর। চাইছিলাম 200, দিয়ে গেল 1000, তার মানে বোঝা গেল একাই 5টা দিল। এই 3টার সাথে 5টা যোগ হয়ে গেল কয়টা? 8টা। আর পেলাম একটা, হয়ে গেল 9টা। আর লাগবে একটা, 200 শেষ। না উলে থন্ত 500 থন্ত কি একটা, কার মধ্যে কি ঢুকে, এত হয়ে গেছে আবার কি। আল্লাহর 20 জন বান্দাকে খালি 100 করে টাকা দেবেন। যখন 100 করে টাকা কোরআনের জন্য আমরা 100 করে টাকা দান করলাম, ভাইজান পকেটে টাকা আছে দেন। বিশ্বাস করেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসেবে আল্লাহর কোরআন নাজিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। দেন কোরআনের মাহফিল 100 করে টাকা দেন, 100 করে টাকা। এদের ছোট বাচ্চা দৌড়াইতেছে, ওই টেজ হাজত পাবি। কি বিপদ রে, কার হাতে কি দিল রে? তার তরি ছেড়ে নাকি রে, এই সব ছাড়ল রে। মাশাআল্লাহ, 20 জনের মধ্যে একবারে পাওয়া গেল 2 জন। দেন দেন দেন, এটি হোক। আল্লাহ আব্দুল্লাহ দিয়ে গেল 100, হয়ে গেল 200, 2 জন হয়ে গেছে। আর একজন আল্লাহর বান্দা দিল, আল্লাহ একাই 500 কে পারে। ইকা খুব চেত্তিছে রে। লিল্লাহি তাকবীর। 20 জনের মধ্যে একজনই 500 দিয়ে 7 জন হয়ে গেল, আর মাত্র 13 জন লাগবে। ওই টাকা জানুরি থন না, আপনি কি বুঝতেছেন? সবাই দেন। কার বেটা? মেম্বরের বেটা। 100 টাকা দিয়ে গেল, হয়ে গেল 8টা, হয়ে গেছে 8টা। আর একজন আল্লাহর বান্দা 100 করে 10টা, আর একজন 200, আল্লাহ আর একজন 200 দিয়ে হয়ে গেল, হয়ে গেছে শেষ। আর একজন 200। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। খালি মরদের মধ্যে কামাই হলো রে, মেয়েদের মধ্যে কি হলো রে? 200 100 করে দান করলো, যারাই দান করলো, এখনো যারা করবে আর গণনার মধ্যে না। আল্লাহ যারাই যে নিয়ত করে দান করবে, আল্লাহ সকলের দানগুলোকে আল্লাহ আপনি জান্নাতের বিনিময়ে কবুল করেন। জোরে বলে আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। কোরআনের মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। আপনারা বলেন তো কুরসি মানে কি? কুরসি মানে কি?
চেয়ার 100 জন মানুষের মধ্যে একজনকে যখন আপনারা চেয়ার দিবেন, সবাই জানে চেয়ারে বসা মানুষটা সম্মানিত মানুষ। কোরআনের যত আয়াত আছে তার মধ্যে আয়াতুল কুরসি হলো সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত আয়াত। এই আয়াতুল কুরসি পড়ে হযরত আলী ওই ছুরির আগায় ফুঁক দিলেন। আয়াতুল কুরসি পড়ে আপনি বুকে ফুঁক দিবেন, কোনো ভয় ভীতি আল্লাহ আপনার কলিজার মধ্যে রাখবে না। আয়াতুল কুরসি পড়ে এক মুষ্টি বাড়ির মধ্যে ফুঁক দিয়া ওই বালুটা বাড়ির চারিধার ছিটায় দিবেন, চোর ডাকাত আপনার বাড়িতে আসবে না। আয়াতুল কুরসিকে বিশ্বাস করতে হবে, কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করা লাগবে ভাইজান। আল্লাহর আরও কিছু বান্দা দান করেছে, আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোহরা শব্দের অর্থ হলো মুনি মুক্তা। মুনি মুক্তা কিন্তু উপরে পাওয়া যায় না, পাইতে গেলে কিন্তু ডুবতে হবে। ডুবতে ডুবতে ডুবারু হয়ে এমন একটা জায়গায় পৌঁছে যাবেন যে জায়গায় গেলে মুনি মুক্তা পাওয়া যাবে। ফাতেমাতুজ জোহরা এমন পর্দানিশী ছিলেন, এমন পর্দানিশী ছিলেন বাজান গো, তাকে আল্লাহ জোহরার সঙ্গে তুলনা করেছে। আপনারা দেখবেন একটা ছাগল নিয়ে যদি আপনাদের এখানে যে জায়গাটা আছে, কি জায়গাটা, বোর্ডের বাজার যদি প্রদর্শনী হয়, একটা ছাগলের প্রদর্শনী হবে, একটা মানুষে কিন্তু সেই ছাগল দেখবার যাবে না। আর যদি বলে হরিণীর প্রদর্শনী হবে, সবাই দেখতে যাবে। ছাগল যেখানে সেখানে ভ্যা ভ্যা করে, এই জন্য মানুষের কোনো আকর্ষণ নাই। আর হরিণী জঙ্গলের মধ্যে গোপনে পর্দায় থাকে, এই জন্য মানুষের আকর্ষণ বেশি। মেয়েরা যত পর্দার মধ্যে থাকবে, আল্লাহর আইন পর্দাকে মেয়েরা যদি গ্রহণ করে নেয়, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়েরা, আপনার যত গোপনে থাকবেন, পর্দার মধ্যে থাকবেন, এই জোহরার মতো আমল করবেন, আল্লাহ আপনাদের তত সম্মান বাড়া দিবে। মহারণা নগদ দিবে, একটা টাকাও ডিমান্ড নেবে না। ধরে কোন ঠিক কি না? আমাদের বাংলাদেশে মহারণায় বাকি, ডিমান্ড নগদ। আপনারা বলেন তো, যে বিয়াতে মহারণা বাকি ডিমান্ড নগদ নেই, এই বিয়া হয়? কথা কয় না বারে। এই বিয়া যে মৌলবি পড়ায় তার কি হবে? মৌলবি জানে যে মহারণা সব বাকি, ডিমান্ড সবই লগত। এই বিয়ার যারা সাক্ষী হবি তার কি খবর কি? কথা কয় না। এই বিয়াতে যারা বর যাত্রী হবি তার কি খবর কি? একটা শোনেন, একটা খারাপ জিনিস উৎখাত করবার গেলে সর্বাত্মক সহযোগিতা বন্ধ করা লাগবে। জোরে কর কথা ঠিক কি না? প্রত্যেকটা হুজুরের আগে শোনা লাগবে, কে ভাই মহারণার খবর কি? তো কই মহারণা 1 লক্ষ টাকা নগদ, নাকফুল বাবদ 1000, আর ডিমান্ড 3 লাখ, সব নগদ। আপনি মৌলানা ওই বিয়া 300 টাকা না ফেলে কি হবে? আপনি কবেন আমি পড়াবো না। যে মৌলবীর কাছে যাবি কয় না, মহারণার লগত দিয়ে ডিমান্ড লেওয়া চলবি না, আমি বিয়ে পড়াচ্ছি। যারা বরযাত্রী হবে তারা কয় কি খবরে, মহারণা দিব? কয় না ভাই, তাই যাচ্ছি না। যা, তোর বিয়ে না খালি কি হবে? আলু ভর্তাতে ভাত খামো, তেল লাইট দিয়ে ঘুম পারবো। ধরে কোন কথা ঠিক কি না? তোর সাথে বিয়েতে যে গোস্ত খায়া আমার 3 দিন খালি পায়খানা যাওয়া লাগবে, বারান লাগবে, ঢোকান লাগবে, বারান লাগবে। কি আজকাল বিয়ে সাথে খাওয়া ভালো? চিন্তা করে দেখেন, এই যে আপনাকে শিবগঞ্জের আলু ঘাটি খাচ্ছেন আপনারা, আমি তো জানি লিরালা গোস্তর বিয়ার সাজির মধ্যে আমাকে আলু ঘাটি স্বাদ। একেবারে খাননি আপনারা, খাননি? বগুড়ার আলু ঘাটি ঢাকাত বিক্রি হচ্ছে রে পাগলারা, আমরা সেই মরদ। এখন দই আর নাই, এখন আলু ঘাটি। আয় আয়, কি যে আলু স্বাদ ভাই, খালি অনেক আলুর মধ্যে একটা গোস্তের টুকরা বেলে বলে কি মধু খাচ্ছি রে। ও সোনাল্লাহ খান। আল্লাহ আজকের এই মাহফিলের বক্তা শ্রোতা সকলকে আল্লাহ কবুল করো। জোরে করো আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা কঠিন শীতের ভিতরে ল্যাপ্তশোককে বাদ দিয়া তোমার পাগল বান্দারা খেরের মধ্যে বসে, ঠান্ডার মধ্যে বসে আল্লাহ ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনে রাত 12টার সময় রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো।
এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ গো, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা মা যাদের খবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, দরদের বাবা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই ভান্ডার পাইকা উত্তরপাড়ার যুব সমাজকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, খাস করে আমার রায়হানুল ইসলাম অত্যন্ত মহব্বতের একটা ছেলে আল্লাহ, নানা নির্যাতনের ভিতরে থেকেও আল্লাহ তোমার কোরআনের সৈনিক ছিল। রায়হানুল ইসলামকে আল্লাহ তুমি কবুল করো, তার পরিবারের প্রতি রহমত বরকত নাজিল করো। আমার রুহুল আমিন ভাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার হাফেজ সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, এই যুবকগুলোকে আল্লাহ জান্নাতের যুবক, কোরআনের সৈনিক হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিলে যারা সর্বাত্মক সহযোগিতা করলো, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়া, সাহায্য দিয়ে আল্লাহ, সকলের এই সাহায্যকে আল্লাহ সর্বাত্মক কবুল করে নাও। আল্লাহ গো, আমরা কোরআন শুধু ওয়াজ শুনবো না, বাংলার জমিনে কোরআনের শাসন দেখতে চাই। একটা বারের জন্য হলো আমাদেরকে দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যা 2 খানাত কবুল করো, সেই 2টা হাতের ওসিলে আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে আল্লাহ, আবিদা সালিহা পর্দার সে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, আমন্ত্রিত অতিথি আল্লাহ সবাইকে কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।